আমিরাকে বানিয়ে দিলাম লাচ্চা পুডিং। আমিরা পুডিংটা এতটাই পছন্দ করেছে যে বারবার খাচ্ছিল আর হাত দিয়ে দেখাচ্ছিল অনেক ইয়াম্মি হয়েছে। ও সাধারণত মিষ্টি তেমন পছন্দ করে না, কিন্তু এই পুডিংটা অনেক পছন্দ করেছে। এই পুডিংটা বানানো খুবই সহজ। প্রথমে আমি একটা পাত্রে 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি, দিয়ে দিব হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আমি এখানে কোনো চিনি অ্যাড করব না। 10 থেকে 12 মিনিট মিডিয়াম হিটে দুধটাকে জাল দিয়ে নিব। দেখতে পাচ্ছেন দুধের কালারটা কীরকম হয়েছে। যে পাত্রে পুডিংটা বানাবো সেখানে আমি ক্যারামেলটা করে নিব। ক্যারামেল করার জন্য আমি 3 টেবিল চামচ চিনি দিচ্ছি। একদম কম জালে নাড়তে হবে, আস্তে আস্তে চিনিগুলো গলে ব্রাউন কালার হয়ে ক্যারামেল হয়ে যাবে। ব্রাউন কালার হয়ে গেলে জালটা বন্ধ করে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ক্যারামেল ঠান্ডা হয়ে গেলে 5-6টি খেজুর চিকন লম্বা করে কেটে চারপাশ দিয়ে সুন্দর করে দিয়ে দিব। খেজুরটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, খেজুরটা দিলে পুডিংয়ের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এখন এর উপর হাফ কাপ পরিমাণ লাচ্চা সেমাই দিয়ে দিব। লাচ্চা সেমাই অবশ্যই চারপাশে সমানভাবে ছড়িয়ে দিবেন। এভাবে সুন্দর করে লাচ্চা সেমাইগুলো চারপাশ দিয়ে ছড়িয়ে দিতে হবে। পুডিং বানানোর জন্য এখানে আমি 3টি ডিম ব্যবহার করছি, আপনারা চাইলে 2টিও দিতে পারেন। দুধটা যে জাল দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। মিশ্রণটি 1 থেকে 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। পুডিং বানানোর পাত্রে মিশ্রণটি এখন ঢেলে দিব। কড়াইতে একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এরপর 2 লিটারের মতো পানি দিয়ে দিব। পানি গরম হলে পুডিংয়ের পাত্রটি দিয়ে ঢেকে দিব। মিডিয়াম আঁচে 20 থেকে 25 মিনিট জাল দিব। 20 মিনিট পরে ঢাকনা খুলে চেক করে দেখতে হবে পুডিংটি হয়েছে কিনা। একটি ছুরির সাহায্যে পুডিংয়ের চারপাশটা আলগা করে নিচ্ছি। পুডিংটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, খেতে অনেক মজা হয়েছিল, বিশেষ করে উপরে খেজুর দেওয়ার জন্য। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।